হেরা পর্বত। ইসলাম ধর্ম হল শান্তি ধর্ম। এই শান্তির ধর্মে বার্তা মানুষের নিকট পৌঁছাতে নবী রাসূলগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক ইবাদত ও উপাসনা। এই শান্তি ধর্ম প্রসারের সাথে সাথে জড়িয়ে আছে ছোট বড় অনেক ঘটনা ও স্থান। হেরা পাহাড় তেমন একটি স্থান যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য এই পাহাড়ের গুহায় অবস্থান করতেন। সৌদি আরবের মক্কায় জাবালে নূর পর্বতে অবস্থিত হেরা গুহা মসজিদে হারাম থেকে পূর্ব উত্তর কোণে তায়েফ অথবা সাইল রোডে মসজিদে হারাম হতে 4 কিলোমিটার দূরে অবস্থিত। পার্শ্ববর্তী স্থান থেকে তার উচ্চতা 281 মিটার, তার চূড়া উটের কুজের মতো এবং তার আয়তন হল 5 কিলোমিটার। তার কিবলার দিক বিস্তৃত ফাঁকা অংশ যেখান থেকে মসজিদে হারাম দেখা যায়। গুহার দৈর্ঘ্য প্রায় 3 মিটার। হেরা পাহাড় সেই পাহাড় যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে ইবাদতের জন্য নির্জনতা অবলম্বন করতেন। বছরের পর বছর ধ্যানের পর 40 বছর বয়সে রমজান মাসের পবিত্র শবে কদরে হঠাৎ আলোকিত হয়ে ওঠে অন্ধকারাচ্ছন্ন হেরা গুহা। এই রাতেই হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে অবতীর্ণ হন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানে আগমন পূর্বক তাকে বললেন, আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি বললেন, তখন আমাকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জড়িয়ে ধরে এত কঠিনভাবে আলিঙ্গন করলেন যে তাতে আমি ভীষণ কষ্ট অনুভব করলাম। অতঃপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। তখন আমি পূর্বের ন্যায় বললাম, আমি তো পড়তে জানি না। তখন তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমন কঠিনভাবে আলিঙ্গন করলেন যে তাতে আমি ভীষণ কষ্ট অনুভব করলাম। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। আমি পূর্বানুরূপ তখনও বললাম, আমি তো পড়তে জানি না। তখন তিনি আমাকে জড়িয়ে ধরে তৃতীয়বার আলিঙ্গন করে ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, পড়ুন, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5 আয়াত পাঠ করে শোনান। মূলত এটা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের সময়। নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের শিক্ষা দিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একমাত্র তাঁরই ইবাদত করতে হবে। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। নবীজি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন শরীফও এই গুহাতে নাজিল হয়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হন নিদ্রাযোগে সঠিক স্বপ্নের মধ্যে। তিনি যে স্বপ্নই দেখতেন তা প্রত্যুষের আলো সদৃশ্য স্পষ্ট হয়ে দেখা দিত। অতঃপর তার নিকট নির্জন ও নিঃসঙ্গ পরিবেশ পছন্দ হয়। কাজেই তিনি একাধারে কয়েকদিন পর্যন্ত নিজ পরিবারে অবস্থান না করে হেরা পর্বতের গুহায় নির্জন পরিবেশে আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। আর এই উদ্দেশ্যে তিনি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাথে নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট প্রকৃত সত্য আল্লাহর ওহী সমাগত হয়। এই সেই পাহাড় যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, স্থির হও হে হেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেরা পাহাড়ে অবস্থান করছেন। এমন সময় পাহাড় নড়াচড়া শুরু করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হীরা, স্থির হও, তোমার উপর তো একজন নবী, এক সিদ্দিক ও শহীদ রয়েছেন।
সে সময় তার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের ও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম উপস্থিত ছিলেন। ইমাম ইবনে তাইমিয়া বলেন, হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই নির্জনতা গ্রহণ করতেন, ইবাদত করতেন। অতঃপর আল্লাহ যখন তাকে নবুয়ত ও রিসালাত দ্বারা সম্মানিত করলেন, সৃষ্টির ওপর তার প্রতি ঈমান আনা, তার অনুসরণ ও আনুগত্য ফরজ করে দিলেন। অনেক দর্শনার্থী পাহাড়ের চূড়ায় ওঠেন। উপরে ওঠার রাস্তা কোন রকমে পাথর কেটে কেটে সিঁড়ির মতো বানানো হয়েছে। আবার কোথাও পাইপ বা চিকন রডের রেলিং দেওয়া আছে। কিছু দূর উঠে বিশ্রাম নেওয়ার জন্য 5টি বিশ্রামাগার রয়েছে। অনেক হাজি এই পাহাড়ে উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়ে মৃত্যুবরণও করেছেন। এটি মক্কার সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণের একটি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।